আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আবারও সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির একটি অঙ্ক করব। তো তার আগে আমাদের যে বিষয়গুলো নিয়ে জানতে হবে সেই জিনিসগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। আজকে আমরা মূলত দুইটি বিষয় জানবো, জাস্ট সংজ্ঞা বা আমরা বলতে কি বুঝি ডেফিনেশন আকারে। সেটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কর্মসংস্থান গুণক বা নিয়োগ গুণক, সেটি, এবং পরবর্তীতে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, যেটি বলা হয় বিনিয়োগ গুণক বা আমাদের ব্যয় গুণক। তো আমরা সরাসরি ইকুয়েশনে চলে যাই। আমরা ফর্মুলার মাধ্যমে এই গুণকগুলোর ডেফিনেশনটা একটু মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা যেটি বলছি যে কর্মসংস্থান বা নিয়োগ গুণক, এটিকে আমরা বলি এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার। এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার বলতে আসলে কি বুঝি? এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার কোনো অর্থনীতির মধ্যে বা একটি সোসাইটি বা একটি সমাজে একটি নির্দিষ্ট সময় প্রাথমিক নিয়োগ স্তরের থেকে বর্তমান বা মোট নিয়োগ স্তর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, এই যে তাদের অনুপাত, সেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার। আমি আবার বলছি, আমাদের এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার প্রাথমিক নিয়োগ স্তর থেকে মোট নিয়োগ স্তর যে অনুপাত বা প্রাথমিক নিয়োগ স্তর থেকে মোট নিয়োগ স্তর কি পরিমাণ পরিবর্তন হয়েছে তার অনুপাতকে বলা হয় কর্মসংস্থান গুণক। তো কর্মসংস্থান গুণকের ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে লিখি, তাহলে কর্মসংস্থান গুণক ইকুয়াল টু মোট নিয়োগ পরিমাণ ডিভাইডেড বাই প্রাথমিক নিয়োগ পরিমাণ। আমরা কর্মসংস্থান গুণককে ক্যাপিটাল কি দিয়ে গুণক মাল্টিপ্লায়ার অফ এমপ্লয়মেন্ট যদি লিখি, তাহলে টোটাল এমপ্লয়মেন্ট লেভেল ডিভাইডেড বাই প্রাইমারি এমপ্লয়মেন্ট লেভেল। অর্থাৎ আমার এই যে প্রাথমিক নিয়োগ স্তরের তুলনায় আমাদের বর্তমানে বা মোট নিয়োগ কি পরিমাণ পরিবর্তন হয়েছে, তাদের যে অনুপাত বা আনুপাতিক যে হার, সেটাকে আমরা বলছি কর্মসংস্থান নিয়োগ। এখানে আরেকটি কথা উল্লেখ করি, অর্থনীতিবিদ আর এফ কাহন সর্বপ্রথম এই কর্মসংস্থান মাল্টিপ্লায়ার বা আমার কর্মসংস্থান গুণক বা এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার ওয়ার্ডটির সাথে অর্থনীতিকে পরিচয় করিয়ে দেয়, বা তিনি সর্বপ্রথম এটির ব্যাখ্যা দিয়ে থাকেন, এবং কিভাবে কর্মসংস্থান গুণক আমাদের পুরো অর্থনীতিকে প্রভাবিত করে বা এটা একটি প্রয়োজনীয় বিষয়, সেই জিনিসটা নিয়ে সর্বপ্রথম অধ্যাপক আর ই কাহন আলোচনা করেন। আমাদের পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। যেটিকে আমরা বলি বিনিয়োগ গুণক বা ব্যয় গুণক। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার সর্বপ্রথম জেম কেন্স, অর্থনীতিবিদ কেন্স এর নাম আমরা সবাই জানি। কেন্স সর্বপ্রথম এই ধারণাটি অর্থনীতির মধ্যে ব্যাখ্যা করেন। তো আমরা এই মাল্টিপ্লায়ারকে আমরা যদি সংক্ষেপে লিখি, সেটা বিনিয়োগ গুণক বা ফর্মুলার মাধ্যমে লিখি, সেটা আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই বিনিয়োগের পরিবর্তন।
আমরা হচ্ছে বিনিয়োগ গুণকে কে স্টার দিয়ে ট্রিট করি, তাহলে চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট পরিবর্তনের কারণে আমার হচ্ছে আয় কি ধরনের পরিবর্তন, কতটুকু পরিবর্তন হচ্ছে, তার যে আনুপাতিক পরিমাণ সেটাকে আমরা বলছি হচ্ছে বিনিয়োগ পরিবর্তন বা হচ্ছে এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, বিনিয়োগ গুণক অথবা হচ্ছে এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। আমি আবার বলছি, আমাদের ইনভেস্টমেন্ট পরিবর্তনের কারণে কি পরিমাণ আয়ের পরিবর্তন হচ্ছে, তার যে পরিমাণ সেটিকে আমরা বলছি হচ্ছে বিনিয়োগ গুণক বা হচ্ছে এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বা হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো আমরা সাধারণত হচ্ছে এই জায়গাটা বা এই সমীকরণটা নিয়ে খুব বেশি হচ্ছে আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতিতে। যে কোনো পলিসি মেকিং এর ক্ষেত্রে আমরা জানি, আমরা যে কোনো প্রজেক্ট যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্টের কারণে আমাদের ইনকাম লেভেলের উপর কি ধরনের প্রভাব পড়ছে সেই জিনিসটা আমরা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর মাধ্যমে এটা করে থাকি। প্রজেক্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই সমীকরণটা বা এই গুণকটার ব্যবহার ব্যাপকভাবে করা হয়। তো আমরা হচ্ছে এরপরে এই যে ইনভেস্টমেন্টের কারণে আমাদের ইনকামের উপর যে একটি প্রভাব পড়ে সেটি একটি অঙ্কের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সাপোজ আমাদের দেয়া আছে C equal to 50 প্লাস হচ্ছে 0.5y। I ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট I1 আমরা ধরলাম, সেটি হচ্ছে 100। আমাদের দেয়া আছে হচ্ছে কনজাম্পশনের ইকুয়েশন এবং আমাদের দেয়া হচ্ছে ইনভেস্টমেন্ট ইকুয়েশন। এখন ইনভেস্টমেন্ট ইকুয়েশন এবং কনজাম্পশন ইকুয়েশন যখন দেয়া আছে তখন আমরা জানি সি এ থেকে আমার 50 হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, যেটা আমরা স্মল এ দ্বারা ট্রিট করে থাকি। আমরা লিখি স্মল এ সমান হচ্ছে 50, বি সমান হচ্ছে বা এমপিসি সমান হচ্ছে 0.5 আর ওয়াই ফর ইনকাম লেভেল। সো আমরা উই নো দ্যাট, আমরা জানি যে ইনকাম y equal to c plus i1। এখানে y1 ইনভেস্টমেন্টের সাথে আমরা ইনকাম লেভেলের পরিবর্তন দেখবো, যে ইনভেস্টমেন্ট পরিবর্তনের কারণে আমাদের ইনকাম লেভেলের অবশ্যই কি পরিমাণ পরিবর্তন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে y1 i1 এর ক্ষেত্রে এখানে y1 দিচ্ছি। y1 যদি দিই তাহলে আমরা যদি এই সমীকরণটিকে একটু ভালোভাবে লিখি, সেটি হচ্ছে y সমান সমান c, দ্যাট মিনস হচ্ছে 50 প্লাস 0.5y, i4 হচ্ছে 100, অর্থাৎ y মাইনাস 0.5y 150, 0.5y দ্যাট মিনস হচ্ছে 150, অর্থাৎ এখানে y1 সমান আমরা পাচ্ছি হচ্ছে 300, y1 সমান আমরা পাচ্ছি হচ্ছে 300। তোমরা যদি দেখো 150 ডিভাইডেড বাই 0.5 দিয়ে আমরা যখন ডিভাইডেড করব তখন y এর মান হচ্ছে 300। এখানে y1 দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হচ্ছে দেওয়া আছে i1, সেটাকে 100 করলাম। সাপোজ আমার দেয়া হলো যে এখন ইনভেস্টমেন্ট আমার চেঞ্জ হলো, আগে ছিল i1, সেখান থেকে i2 যদি আমরা ধরি 200, অর্থাৎ আগে যে পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল এখন যদি তার থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের ইনকাম লেভেলের উপর কি ধরনের প্রভাব পড়ে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে মানটা লিখে রাখি 300। আবার একইভাবে আমরা জানি ইনকাম y2 ইকুয়াল টু ইনভেস্টমেন্ট y2, দ্যাট মিনস হচ্ছে ইনকাম সমান হচ্ছে 50 প্লাস হচ্ছে 0.5y প্লাস হচ্ছে 200, 0.5y আর এখানে হচ্ছে 250। এখানে y সমান সমান y2 সমান সমান আমরা পাবো হচ্ছে 500। দ্যাট মিনস আমার এখানে দেখো আমরা মানগুলো পেয়ে গেলাম। যখন ইনভেস্টমেন্ট চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট চেঞ্জ মানে ইনভেস্টমেন্ট যদি চেঞ্জ হয় i2 মাইনাস i1, দ্যাট মিনস হচ্ছে 200 মাইনাস 100 100। সেক্ষেত্রে আমার ইনকাম চেঞ্জের মাত্রাটা কত? y2 মাইনাস হচ্ছে y1
500 মাইনাস হচ্ছে 300, দ্যাট মিনস হচ্ছে 200। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে ডাবল যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম লেভেল হচ্ছে ইনভেস্টমেন্টের ডাবল হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে ইনভেস্টমেন্টের চেঞ্জ হচ্ছে আমার 100 আর ইনকাম লেভেলে চেঞ্জ হচ্ছে 200। অর্থাৎ ইনভেস্টমেন্ট যে পরিমাণ চেঞ্জ হচ্ছে তার থেকে ডবল হারে হচ্ছে আমাদের ইনকাম লেভেল চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আমরা এখান থেকে যদি মাল্টিপ্লায়ারের মান বের করি তাহলে হচ্ছে উপরে যাবে 200 ডিভাইডেড 100, দ্যাট মিনস হচ্ছে 2। অর্থাৎ আমাদের এখানে ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ইনকাম চেঞ্জের পরিমাণটি হচ্ছে 2। অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট যে হারে চেঞ্জ হবে তার ডবল হারে হচ্ছে ইনকাম লেভেল চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের গুণক বা হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারের মূল ব্যাখ্যা। তো আমরা সাধারণত যেটি একটু আগেও বললাম, আবার বলছি, আমরা যে কোনো প্রজেক্টে বা গভর্নমেন্ট কোনো বড় বড় প্রজেক্টে যখন হচ্ছে ইনভেস্ট করে তখন হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে এই মাল্টিপ্লায়ার দিয়ে প্রেজেন্ট ভ্যালু কাউন্ট করে। এই মাল্টিপ্লায়ার দিয়ে হচ্ছে আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মাধ্যমে প্রজেক্টগুলোর হচ্ছে ডিসিশন নেওয়া হয় যে ইনভেস্টমেন্টের সাপেক্ষে আদৌ আমাদের ইনকাম লেভেলটা পরিবর্তনের রেশিওটা কত। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবর্তনের রেশিওটা প্রায় হচ্ছে ডাবল। অর্থাৎ আমাদের যে পরিমাণ ইনভেস্ট করা হবে তার থেকে ইনকাম লেভেলটা হচ্ছে ডাবল হচ্ছে, এবং এই মাত্রাটা আমরা পাচ্ছি হচ্ছে মাল্টিপ্লায়ারের মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের সামষ্টিক অর্থনীতির মাল্টিপ্লায়ার নিয়ে ব্যাখ্যা। আর আমরা হচ্ছে প্রথমে যেটি পড়লাম সেটি হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার বা হচ্ছে কর্মসংস্থান গুণক। অর্থাৎ আমাদের ইনিশিয়াল যে বা প্রাইমারি এমপ্লয়মেন্ট লেভেলের তুলনায় মোট এমপ্লয়মেন্ট লেভেল কি পরিমাণ পরিবর্তন হয়েছে তার পরিমাণকে আমরা বলছি হচ্ছে এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার। এর পরবর্তীতে আমরা যেটি ইম্পর্টেন্ট যে জিনিসটি নিয়ে বললাম সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট বা এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এবং বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে, যেমন আমাদের পদ্মা সেতু বলি, আমাদের যে কোনো ফ্লাইওভার বলি, এই ক্ষেত্রে গভর্নমেন্ট যেহেতু একটা হিউজ অ্যামাউন্টের ইনভেস্ট করে তার আগেই হচ্ছে এই প্রজেক্টগুলো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই মাল্টিপ্লায়ার গুলো হচ্ছে অর্থনীতিবিদরা হচ্ছে আলোচনা করে দেখেন যে এখানে আদৌ কোনো প্রজেক্টই হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট ইনকাম লেভেলের উপর পড়ছে কিনা। যদি হচ্ছে এখানে একটি মানে আউটপুট লেভেলটি যদি একটু বেটার সলিউশন আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই প্রজেক্টগুলো গ্রহণ করা হয়, অন্যথায় প্রজেক্টগুলো বাদ দেওয়া হয়। তো আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস সম্পর্কে জানি কিছু। অর্থাৎ কস্ট এবং বেনিফিটের ক্ষেত্রে কস্ট যখন হচ্ছে বেশি হয়ে যাবে তখন হচ্ছে বেনিফিট যদি কমে যায় সে প্রজেক্টগুলো গ্রহণ করা হয় না। এই ক্ষেত্রেই হচ্ছে ইনভেস্টমেন্ট এবং আউটপুটের মধ্যে রেশিওগুলো সেভাবে করে আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হচ্ছে গ্রহণ করে থাকি। তো এই ছিল মোটামুটি আমাদের সামষ্টিক অর্থনীতির সংক্ষিপ্ত একটু ধারণা। এবং এই অঙ্কটি হচ্ছে যেটি আমরা দেখালাম, এটা আমাদের ডাটা দেওয়া থাকবে, তার উপর প্রেক্ষাপটে আমাদের সূত্রগুলো মনে রেখে আমাদের হচ্ছে এগুলো করতে হবে। এবং অনেক সময় পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে বলা হয় যে আমাদের ইনভেস্টমেন্ট, এখানে যেমন আমরা বলেছি প্রথম ইনভেস্টমেন্ট 100, পরবর্তীতে যদি এটা 200 হয় তাহলে হচ্ছে কি ধরনের পরিবর্তন হয়। অথবা বলা থাকলো প্রথম ইনভেস্টমেন্টের ডবল হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেল, তখন আমাদের ধরে নিতে হবে প্রথম ইনভেস্টমেন্টের ডবল মানে 100 + 100, দ্যাট মিনস হচ্ছে 200। এভাবে করে হচ্ছে আমাদের অঙ্কগুলো থাকে। শিক্ষার্থীরা তোমরা এগুলো হচ্ছে ভালো করে প্রশ্ন পড়বে এবং হচ্ছে এই বিষয়গুলো পুরোটাই আসলে বোঝার ব্যাপার। তোমরা এই বিষয়গুলো বই থেকে ভালো করে পড়বে, আমাদের লেকচারগুলো দেখবে, ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আবার একটু সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক দোয়া রইল সবাইকে। আবার আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।